দিনকে সামনে রেখে একটা তকমা লাগাতে হবে বলে সমাজসেবীর আখ্যা দেওয়া। প্রকৃত একটা সমাজসেবী কিনা জানি না, তবে সমাজসেবা করার সুযোগ পেলে সমাজসেবা করি অল্প, কিন্তু দিলীপ দ্বারা প্রকৃত অর্থে সমাজসেবা। তারা মানুষকে বাঁচার পথ দেখায়, মানুষকে সুস্থ করে তোলার রাস্তা দেখায়। তাই জন্য বিশ্বের এই দাবা দলের মধ্যে যারা রক্তদান শিবির সংগঠিত করছে তাদের স্যালুট না, কিং স্যালুট জানায়। তার কারণ হচ্ছে আজকে পশ্চিমবাংলায় সারা পশ্চিমবাংলায় যে রক্তের প্রয়োজন সুতরাং এমতো অবস্থায় বিভিন্ন জায়গায় বারাসাতের রক্তদান সারা দিন ফুটবল পায়ে কাঁপিয়েছেন। আজকে বারাসাতের স্টুডেন্ট গ্রুপের পরিচালনায় এই ম্যারাথনে আপনার অংশগ্রহণ তাকে উদ্বোধন করলেন। মানুষের কাছে কি বলবেন এই উদ্যোগকে? এখন যুদ্ধকালীন তৎপরতা চলছে, চারিদিকে একটা আতঙ্কের ছায়া। তারই মাঝে রক্তদান শিবির স্টুডেন্ট গ্রুপের মাধ্যম দিয়ে শুরু হয়েছে এবং ম্যারাথন দৌড়ের মাধ্যমে শুরু হয়েছে। এটা একটা শান্তির বার্তা যে আমরা এই মানুষের পাশে আছেন, এটাই সবথেকে বড় জিনিস। ম্যারাথন দৌড় এটা কিন্তু বড় কথা নয়, বড় কথা হচ্ছে মানুষের পাশে থাকা। স্টুডেন্ট গ্রুপ মানুষের পাশে আছেন, এটাই ধন্যবাদ। আর যুদ্ধকালীন তৎপরতা আরও যে মানুষের পাশে আছেন। এবং মাতৃদিবস, বিশ্ব মাতৃদিবস, যেটা আমরা মায়েদের সম্মানার্থে এই মাতৃদিবস পালন করা হয়, তাই সকলকেই এই বিষয়ের জন্য ধন্যবাদ জানাই এই অনুষ্ঠান করার জন্য। সান্ধ্যকালীন যে অনুষ্ঠান আপনারা মাতৃদিবস উপলক্ষে মায়েদের বরণ করবেন, মায়েদেরকে শ্রদ্ধা জানাবেন, তাদেরকে পাশে নিয়ে অনুষ্ঠান করবেন, সান্ধ্যকালীন অনুষ্ঠান। আপনাদের এলাকার কাউন্সিলরের সহযোগিতা আপনারা কেমন পাচ্ছেন? কাউন্সিলরের সহযোগিতা মানে ওনাকে সহযোগিতা করে আমরা ওনাকে ছোটো করতে চাই না। উনি সকালবেলায় যখন আমরা পরিকল্পনা করেছিলাম প্রথম থেকেই যে আমরা একটা ম্যারাথন রেস রক্তদানটাকে আরেকটু প্রচার করার জন্য, উনি বলেছিলেন আমি সকালে হাজির থাকবো এবং আমি নিজে তোমাদের সাথে ম্যারাথন রেসে থাকবো। উনি টোটাল আমাদের যা রক্তদান শিবিরের করার জন্য, ম্যারাথন রেস করার জন্য আজকে মায়েদের নিয়ে আমরা একটা অনুষ্ঠান করবো, পুরোটাই নিয়ে আমাদের সহযোগিতা এবং সমস্তভাবে আমাদের সহযোগিতা করেছে। এখন ফোন করে জানলেন কত ব্লাড হয়েছে। এখনও পর্যন্ত আপনাদের আগামী স্পোর্টস বলুন বা অন্যান্য বারাসাতের বিভিন্ন উন্নয়নমূলক যে সমস্ত কর্মসূচিগুলো আছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের স্টুডেন্ট গ্রুপের কি ভাবনা আছে, সেই জায়গায় আপনারা কি করতে চাইছেন? আমরা সবথেকে বড় জিনিস হচ্ছে বিভিন্ন জায়গায় বড় বড় হাউস বিল্ডিং হওয়ার জন্য মানে গাছের অভাবটা খুব অনুভব করছি। তো আমাদের কাউন্সিলরের সহযোগিতায় আমরা অলরেডি মাঠে অনেকগুলো গাছই আমরা রোপণ করেছি, আরও বেশি করে বৃক্ষরোপণ করব। আর যা গরম পড়েছে সেই ক্ষেত্রে ডেঙ্গুটা আগামী দিনে হয়তো বাড়তে পারে, ওটা নিয়ে আমরা অলরেডি চিন্তাভাবনা করেছি এবং সেই কাজটাও আমরা চালু করেছি। আশা করছি 2-4 দিনের মধ্যে সুফলটা আমাদের নপাড়াবাসী পাবেন। আপনাদের স্টুডেন্ট গ্রুপের নিজস্ব অ্যাম্বুলেন্স, আপনাদের ডেড বডি ফিজাপ করার ব্যবস্থা, অ্যাম্বুলেন্স, এসব নিয়ে আপনারা কি চিন্তা ভাবনা করছেন? অ্যাম্বুলেন্সের জন্য আমাদের কথাবার্তা চলছে। আশা করছি পরের বছর আমরা এই রক্তদান শিবিরের দিন আমাদের নতুন অ্যাম্বুলেন্স বারাসাতবাসী সেবার জন্য আমরা প্রডিউস করতে পারব। মানব সেবায় আপনারা কি দৃষ্টান্ত স্থাপন করছেন? মানব সেবার জন্য সমাজের একজন সংগঠক হিসেবে আপনারা কি চিন্তা ভাবনা করছেন? ওই যেরকম বললাম, আগামী বছর আমরা একটা অ্যাম্বুলেন্স করার চিন্তাভাবনা করছি, ডেঙ্গু প্রতিরোধের ব্যবস্থা করছি এবং কোনো মানুষ আমাদের যত বোতল রক্ত হওয়ার কথা ছিল আমরা অন্তত 10 বোতল রক্ত আমরা প্রিজার্ভ করে রেখেছি, যাতে বেড টু বেড কাউকে দেওয়া যায়। অনেক সময় হয় তো রেড ব্লাড লাগে, সেই ক্ষেত্রে আমরা 10 জনকে আমরা রিজার্ভ করে রেখেছি। এলাকাবাসী কিংবা বারাসাতেবাসীর কাউর যদি
বেড টু বেড ব্লাডের দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বেড টু বেড সেই ব্লাডটা দিয়ে দেবো। এবং শিশুমঙ্গল মাঠটা স্পোর্টস করানোর জন্য আরও আমরা ডেভেলপ করার চেষ্টা করছি আমাদের লোকাল কাউন্সিলরকে সাথে নিয়ে। অসংখ্য ধন্যবাদ। একটু নামটা বলুন। আপনাদেরও ধন্যবাদ। আমার নাম জয়দীপ সরকার। করেছে আমার পাশে বসে আছে জয়দীপ সরকার, আছেন আমাদের বটেশ্বর, আরও অনেকেই আছেন, কিন্তু এদের এই ভাবনাটাকে অভিনন্দন জানাতে হয়। অন্তত আমি জানাবো, যেহেতু আমি ৭৭ সাল থেকে এই রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে যেটা দেখেছি, সারা জেলার মধ্যে আমাদের নিজস্ব ক্লাব, আমাদের এখানকার লোকাল ক্লাব স্টুডেন্ট গ্রুপ, তারা তো সারা বছর বিভিন্ন ক্রিয়াকর্মের মধ্যে থাকে, কিন্তু রক্তদান উপলক্ষে তাদের এই প্রথম একটা অভিনব ভাবনা যে রক্ত দেওয়ার জন্য ম্যারাথন। এবং বিভিন্ন জেলা থেকে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জেলা থেকে সমস্ত ছেলেরা এসে, কিশোর ছেলেরা এসছে, যাদের ভীষণ দরকার এইসব অনুষ্ঠানে উপস্থিত হওয়া, তারা এসছে। আমি তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। আজকে স্টুডেন্ট গ্রুপের এই রক্তদান শিবির সাফল্যমণ্ডিত হবে 100% নিশ্চিত। আর সেই কারণেই আমি আজকের এই সকালবেলা, এই সুন্দর একটা সকালে আমরা উপস্থিত হয়েছি। আমরা এখান থেকে হাউজিং অবধি যাব, হাউজিং থেকে আবার আমরা এখানেই ফিরে আসব। কিন্তু এই ম্যারাথনের মধ্যেও আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় নারী এবং পুরুষ উভয় মিলে 6টি পুরস্কার আমরা দেব। এটা একটা অসাধারণ, এটা কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না যে কি বলে আমি একে অভিনন্দিত করব। যাক, যারা এসছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা আপনারা এখানে এসছেন তাদেরকেও জানাচ্ছি ধন্যবাদ। আর পরবর্তীকালে আরও আমাদের অনুষ্ঠান আছে, আপনারা একটু আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে একটু উৎসাহিত করবেন। ছাত্ররাই এখানে বেশি সংখ্যক রক্ত দিয়েছে, আপনিও রক্ত দিয়েছেন, কি বলবেন? অবশ্যই। অ্যাকচুয়ালি এটা প্রত্যেক বছর আমরা ছোটোবেলা থেকে এই ক্লাবের সঙ্গে, এই মাঠের সাথে সবার সাথে যুক্ত। ছোটোবেলা থেকে আমরা এখানে বড় হয়েছি। আমাদের যারা আশেপাশের লোকজন আছে তাদের সুবিধার্থে, তাদের ভালোর জন্য, যাতে আমাদের সাধারণ মানুষের যাতে ভালো হয়, সেই কারণেই রক্তটা দেওয়া। এবং আমার উচিত প্রত্যেকটা মানুষের এই এতে এগিয়ে আসা উচিত, যেখানে প্রত্যেকটা মানুষ যখন প্রয়োজন রক্তটা দিক সবার সুবিধার্থে এখানে দেওয়া উচিত। তো এটা খুবই একটা ভালো একটা কাজ, সবাইকে করা উচিত বলে আমার মনে হয়।